নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের সরাসরি লাইভ অনুষ্ঠান। আপনাদের সামনে আমি হাজির হয়ে পড়েছি, আপনাদেরই বন্ধু, আমি কেপিও বাস্তু রিসার্চার, আমি শ্রী অতনু। প্রত্যেকটা মানুষ জ্যোতিষের ওপর আকর্ষণ আপনাদের রয়েছে। আপনারা জানতে চেষ্টা করেন যে আমার জীবনের সামনের দিনগুলো কেমন যাবে, বা আমার জীবনের যে অ্যাচিভমেন্ট সেটা কবে পাবো, আমি আমার জীবনে যেটা চাহিদা রয়েছে সেটা কবে আমার সমাপ্ত হবে। এই যে মনের যে চাহিদা, এই মনের চাহিদাই কিন্তু আমাদের জন্মছকের মধ্যে ফুটে ওঠে কখন আপনার মধ্যে কোন চাহিদাটা তৈরি হয়েছে। ভালো করে বুঝবেন যে আপনার মনের মধ্যে চাহিদাটা কখন তৈরি হয়েছে। সারা জীবন কি একই চাহিদার মধ্যে রয়েছেন? যদি আপনি দেখেন যে সারা জীবন একটা চাহিদার মধ্যে আপনি কানেক্টেড হয়ে রয়েছেন, তাহলে আপনার সেই আত্মা তার মধ্যে কানেক্টেড হয়ে রয়েছে। আপনার আত্মা সেখানে কানেক্টেড রয়েছে। এই আত্মা যে কানেক্টেড হয়ে রয়েছে, এটাই হচ্ছে আত্মকারিক প্ল্যানেট। আত্মকারক প্ল্যানেট যে হয় আমাদের, সেই আত্মকারক প্ল্যানেটটা কে সেটা আপনি কি করে জানবেন? প্রথম জানা প্রয়োজন যে আত্মকারক প্ল্যানেট যেখানে আপনার বসে রয়েছে না, আপনি সারাটা জীবন সেইটা পাওয়ার জন্যই তার পেছনে রয়েছেন। প্রত্যেকটা মানুষের জন্য জন্ম ছকের মধ্যে একটি গ্রহ থাকে যে হচ্ছে আত্মকারক প্ল্যানেট। সেই আত্মকারক প্ল্যানেটটার জন্য আপনি সারা জীবন কষ্ট করেছেন সেটা শুধু পাওয়ার জন্য। যদি সাময়িক কিছু চাহিদা আপনার মধ্যে তৈরি হয়ে থাকে, জানবেন সেটা চন্দ্র দিচ্ছে। আর যেটা লাইফ টাইম তার মধ্যে আপনি মনোনিবেশ করে রেখেছেন, জানবেন সেটা আত্মকারক প্ল্যানেট। তাহলে আত্মকারক প্ল্যানেট আপনার জন্ম ছকের মধ্যে রবির যে অবস্থান রয়েছে না, সেই অবস্থান কিন্তু আপনাকে বলে দেবে। আর তার থেকেও যদি সহজভাবে জানতে চান, একটা ছোট্ট উপায় ভালো করে বলে দিই, এবং প্রত্যেকটা মানুষের জন্ম ছকের মধ্যে মিলিয়ে দেখবেন যে আমি যে কথাগুলো বলছি না, একদম সত্য কথা। যে আপনার জন্ম ছকের মধ্যে প্রত্যেকটা গ্রহের একটা করে ডিগ্রি হয়। আপনি আপনার জন্ম ছকের মধ্যে যেটা সব থেকে বেশি ডিগ্রিতে রয়েছে, সেটাই জানবেন আপনার আত্মকারক প্ল্যানেট। আপনার জন্ম ছকের রাশি চক্রের মধ্যে যেই গ্রহটা সব থেকে বেশি ডিগ্রিতে রয়েছে, সেটা হচ্ছে আত্মকারক প্ল্যানেট। আর সেই আত্মকারক প্ল্যানেট যেখানে বসে রয়েছে না, সারা জীবন সেটা পাওয়ার জন্যই কিন্তু আপনি দৌড়ে মরছেন। তো রাশিচক্রের মধ্যে কোন হাউসে, কোন ঘরের মধ্যে সেই গ্রহটা বসে রয়েছে, সেটাই কিন্তু জানার বিষয় রয়েছে। সেখান থেকেই আপনি জানবেন, সেখানে শত কষ্ট পেলেও আপনি কিন্তু সেটাই পাওয়ার জন্য চাহিদা আপনার মনের মধ্যে সারাটা জীবন থাকবে। প্রথমত তো নিশ্চয়ই আপনি সেখানে কষ্ট পাবেন, কিন্তু সেইখান থেকেই আপনার জীবনে কিন্তু যখন অ্যাচিভ করতে পারবেন, তখন আপনিই জীবনে কিন্তু সবথেকে বেশি আনন্দিত হবেন। আমাদের আত্মকারক প্ল্যানেট নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন। দেখে নিই আজকে আমাদের প্রথম কলার কে আছেন। নমস্কার, কে বলছেন? স্যার, আমি দক্ষিণ বারাসাত থেকে বলছি। হ্যালো হ্যালো, দক্ষিণ বারাসাত থেকে বলছি স্যার। বোধহয় আমাদের সঙ্গে কেউ আছেন। হ্যালো, যাই হোক, যে কোনো কারণে হোক ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের নতুন বন্ধুরা রয়েছেন, আমি অবশ্যই করে তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু আত্মকারক প্ল্যানেট নিয়ে একটু কথা বলে নিই। যে আত্মকারক প্ল্যানেট, যে আমাদের গ্রহটা সব থেকে বেশি ডিগ্রিতে রয়েছে, সেই প্ল্যানেটটা আমাদের আত্মকারক গ্রহ। আমাদের জন্ম ছকের মধ্যে পুরো আমাদের যে রাশিচক্র রয়েছে, সেই রাশিচক্রের মধ্যে কোন হাউসে সেই প্ল্যানেটটা বসে রয়েছে, সেইখানেই আমাদের কিন্তু জানতে হবে যে আত্মকারক প্ল্যানেট বসে রয়েছে, এবং সেটাই আমার চাহিদা রয়েছে। আমাদের সঙ্গে দ্বিতীয় বন্ধু কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি কলকাতা থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু বলুন। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে স্নেহলতা কর। স্নেহলতা, আচ্ছা। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 22/5/95। 22/5/1995, তাই তো? হ্যাঁ। কটার সময় জন্ম? দুপুর 1:38। দুপুরবেলা 1:38 জন্ম, কলকাতাতে জন্ম, তাই তো? কলকাতা। হ্যাঁ। কি বারে জন্ম হয়েছিল একটু যদি বলেন? সোমবার হয়েছিল। সোমবারে, তাই তো? আচ্ছা, একটু দেখে নিই জন্মছক কি বলছে। জন্মছকের মধ্যে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে, এক মিনিট, হ্যাঁ, সোমবারে জন্ম, কন্যা লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, রাহুর দশায় জন্ম, কৃষ্ণ নবমী তিথিতে জন্ম হয়েছে। জন্মছক তাই বলছে, বৈধৃতি যোগ। আচ্ছা, জন্মছকের মধ্যে দেখুন, ওর জন্মছকে বৃহস্পতি গ্রহ বক্রী অবস্থায় বসে রয়েছে, ঠিক আছে। জন্মছকের মধ্যে যেটা দেখাচ্ছে, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। তাহলে কন্যা লগ্নের অধিপতি যে, সে হচ্ছে মঙ্গল, যে দশমভাবে বসে রয়েছে, নবমভাবে বসে রয়েছে। ভাগ্য সম্পূর্ণ সাথ দেবে না, ভাগ্যটা সম্পূর্ণ সাথ দেবে না, ঠিক আছে। আচ্ছা, এবার জন্মছকের মধ্যে দেখব কি বলছে। জন্মছকের মধ্যে যেটা কর্মের জায়গা নিয়ে চিন্তিত রয়েছে, কর্মের জায়গা কি করে ডেভেলপড হবে
এটা একটা প্রশ্ন রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কোনো সম্পর্কের মধ্যে যেন না জড়ায়, কোনো স্যার ওর সম্পর্ক। তো বিয়ে হয়ে গেছে স্যার, আমি একটু মানে ওর দাম্পত্য জীবন সম্বন্ধেই জানতে চাই। আমি সেটাই বলছি, ওর কি নিজের পছন্দে বিবাহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেরা পছন্দ করেই আমি সামাজিক সেটাই বলেছি যে কোনো সম্পর্কের মধ্যে যেন না জড়ায়। কারণ প্রথমে জন্মছক যা বলছে যে প্রথম জীবনে যখনই সম্পর্ক হবে সে সম্পর্ক খুব সুন্দর মধুর সম্পর্ক থাকবে, কিন্তু যত দিন যেতে থাকবে ততই সম্পর্কটা যেন আস্তে 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 ক্ষীণ হতে থাকবে। চন্দ্র যেমন দেখেছেন, পূর্ণিমা প্রথম, পূর্ণিমা থেকে আস্তে 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 কমতে কমতে অমাবস্যার দিকে চলে যায়। ওর জন্মছকে ঠিক সেটাই বলছে, ঠিক আছে? জন্মছক এটা বলছে যে সম্পর্ক কিন্তু ভবিষ্যৎ জীবনে সেটা কিন্তু সম্পূর্ণ সুখকর হবে না। এখন কি ভালো আছে এটা জানতে হবে। মোটামুটি স্যার, মোটামুটি মানে হ্যাঁ, মানে শ্বশুর বাড়ির দিক থেকে স্বামী যতটুকু আছে, শাশুড়ি শ্বশুর মানে প্রচন্ডই বদমাইশ। আচ্ছা, শাশুড়ি শ্বশুর বদমাইশ, ঠিক আছে, ভালো কথা। এবার জন্ম ছকের মধ্যে দেখি 1 2 3 4 5 6 ষষ্ঠভাবে শনিচন্দ্র। আমার কিন্তু মনে হয় জটক বিচার করে বিবাহ হয়েছিল। না স্যার, জটক বিচার করে হয়নি। আচ্ছা, জটক বিচার না করলে এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে খারাপ হবে, ঠিক আছে? একটু দরকার পড়লে আমার মনে হয় কারোর সঙ্গে একটুখানি ব্যাপারটাকে নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করুন, ঠিক আছে? এখানে তো সম্পূর্ণ সব কথা বলা যাবে না, ঠিক আছে? কারণ আমি আপনাকে শুধুমাত্র যে জায়গাটা আন্ডারলাইন করে দিলাম এইখানটা প্রবলেম, ঠিক আছে? এই আন্ডারলাইনের জায়গাটা হচ্ছে, দেখুন, একটা হচ্ছে ষষ্ঠভাবে শনি চন্দ্র, আর জন্ম ছকের মধ্যে দেখা যাচ্ছে শুক্র এবং কেতু। এই দুটো জায়গা, কারণ সপ্তম ভাবের অধিপতি থার্ড হাউসে বসে রয়েছে, এগুলো আপনাকে এক্সপ্লেন করতে গেলে সামনে বসতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা কথা জানতে চাই, যে মানে সম্পর্কটা কি টিকবে স্যার? আমি কিন্তু প্রথমে বলেছি যে সম্পর্কটা চন্দ্রের মতন, মানে পূর্ণিমা হয়েছে, বিয়ে হয়েছে, পূর্ণিমা যেই যাচ্ছে আস্তে আস্তে চন্দ্র ক্ষয় হতে শুরু করেছে, করতে করতে একসময় কি হবে, অমাবস্যা হবে। এখানেও ঠিক তাই বলতে চাইছে, ঠিক আছে? আর ইনফ্যাক্ট এই সময়টা শুরু হয়ে গেছে। কেন হয়েছে? কারণ শনির সঙ্গে চন্দ্র বসে রয়েছে। কোথায় রয়েছে? কুম্ভ রাশিতে। আর এই মুহূর্তে শনি কোথায় বসে আছে? কুম্ভ রাশিতে বসে আছে। তাহলে কুম্ভ রাশিতে শনির ওপর সম্পূর্ণ কানেকশন হয়েছে। তাহলে চন্দ্র কি মনকে কিন্তু নষ্ট করবে 7.5। মনকে কষ্ট দেবে, ঠিক আছে? মানসিক কষ্ট, যন্ত্রণা, মানসিক অবসাদ এগুলো দেবে। দ্বিতীয় ভাব হচ্ছে কি, শ্বশুর বাড়ির যে জায়গাটা, কুটুম্ব ভাব, সেখানে রাহু বসে রয়েছে। রাহু মানে কি? একটু অ্যাগ্রেসিভ নেচার, একটু অ্যাগ্রেসিভ নেচার, তাই না? তো অ্যাগ্রেসিভ যে নেচার হবে, তাহলে কি হবে? তাহলে শ্বশুর বাড়ি কেমন হবে? একটু অ্যাগ্রেসিভ হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, হচ্ছে তো, যতই করুক না কেন কোনো নাম পায় না। নাম পাওয়া পরের কথা, আগে আমি ভালো আছি কিনা এটা তো দেখতে হবে। হ্যাঁ, সেটাই তো, অবশ্যই। তো যাই হোক, এইখানে জন্মছকটা আমার মনে হয় কাউকে দিয়ে যদি একটু দেখিয়ে নিতে পারেন, কারণ ভালো হবে। কারণ আপনি খুব ভালো করে জানেন আপনার মেয়ের জন্ম তারিখটা 22 তারিখ, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো 22 তারিখ মানে কি আসে? 4, তাই তো? 4 যাদের তারিখ হয়, জন্ম তারিখ যাদের 4-এর তারিখে হয়, তাদের বিবাহিত জীবন নিয়ে একটু সমস্যা থাকে, ঠিক আছে? একটুখানি আপনি ভালো করে মনে হয় কারোর সঙ্গে একটু যোগাযোগ করে নিয়ে এই জায়গাটাকে প্রথম দিকে যদি ব্যালেন্স করা যায় না, আমার মনে হয় অনেক ভালো থাকবে, ঠিক আছে? ওকে, শুনতে থাকুন। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখি আমাদের আরেকজন বন্ধু রয়েছেন সঙ্গে, কে আছেন দেখি। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার। হ্যাঁ, আমি সোদপুর থেকে বলছিলাম। বলুন স্যার। আমি আমার ওয়াইফের ব্যাপারে জানতে চাই। লাইফের ব্যাপার তো অনেক বড়। আচ্ছা, দেখি লাইফে কোথায় এখন কষ্ট সেটা দেখবো, তাই তো? না, ওয়াইফ। আচ্ছা, ওয়াইফের ব্যাপারে। আচ্ছা, ওয়াইফের নাম কি? দেবিকা দে। জয়িতা দে। আচ্ছা, বলুন জয়িতার ডেট অফ বার্থ বলুন। 5/11/2000। 2000 সালে জন্ম। আচ্ছা, কটার সময় জন্ম? সকাল 11টা। সকালবেলা 11টায়। কোথায় জন্ম? পানিহাটি। পানিহাটি মানে কলকাতা ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, কি বারে জন্ম হয়েছিল? জন্মবার? হ্যালো, জন্মবার? রবিবার। রবিবার। মকর লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম, শুক্ল নবমী তিথিতে জন্ম হয়েছে। জন্মছকে বৃহস্পতি গ্রহ বক্রী,
বুধ গ্রহ বক্রী, জন্মছকের মধ্যে এখানে বৃহস্পতি গ্রহ বক্রী, তিনটে গ্রহ শনি বৃহস্পতি এবং বুধ তিনটে গ্রহ বক্রী আছে। জন্মছকের মধ্যে কোথায় সমস্যা? লগ্নের মধ্যে চন্দ্র 7.5 এখানেও চলছে, এবং পঞ্চমভাবে বৃহস্পতি শনির যোগ, ষষ্ঠভাবে রাহু। বিয়ে কতদিন হয়েছে? বিয়ে আপনার এই 1.5 বছর। 1.5 বছর হয়েছে। আচ্ছা, 1.5 বছর বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়েছে কি হয়নি এখনো? আপনি তো ওয়াইফ বললেন। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে 1.5 বছর। সন্তান নিয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, সন্তানের ব্যাপারটা একটু জানতে। সেটা দেখাচ্ছে এখানে বিয়ের জায়গায় বৈবাহিক সম্পূর্ণতা দেখাচ্ছে না। ভালো করে বুঝবেন কথাটা, আমার ভালো করে কথাটা বুঝতে হবে। বৈবাহিক জায়গা সম্পূর্ণতা দেখাচ্ছে না, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু একটা মেন প্রবলেম রয়েছে, যেটা আমি অনলাইন এখানে সবার সামনে ওপেন করতে পারবো না, ঠিক আছে? এবার জন্মছকের মধ্যে দেখি যে জন্মছকের মধ্যে লগ্নের মধ্যে চন্দ্র, লগন চাঁদা খুব ভালো, কিন্তু একটা প্রবলেম রয়েছে। কী করে বলি, এগুলো তো সব কথা বলা যাবে। আপনি একটু যোগাযোগ করুন, ভালো হবে। কারণ এখানে আমি অনেকগুলো কথা বলতে চাই যেগুলো আমি বলতে পারবো না। আমাদের মিডিয়ার মধ্যে অনেকগুলো বাধ্যবাধকতা আছে না, সব কথা বলা যায় না, সেই জন্য বলবো না। আপনি একটু পারলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নাহলে যে কোনো একজন জ্যোতিষের সঙ্গে পরামর্শ নিন। কারণ সন্তানের জায়গায় প্রবলেম রয়েছে, অনেকগুলো প্রবলেম আছে যেগুলো আমি বলতে পারছি না, ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ করুন, আমি বলবো, ঠিক আছে? যাই হোক, জন্মছকের মধ্যে এক্ষুনি বললাম যেটা, সেটা যে আত্মকারক গ্রহ। আমরা আত্মকারক কি, যে প্ল্যানেট হয়, আপনারা অনেক দিন শুনেছেন যে আত্মকারক প্ল্যানেটের যে দেবতা হয় সেই দেবতা হচ্ছে আপনার সেলফ গড। মানে আপনার আত্মকারক গ্রহই হচ্ছে আপনার সেলফ গড, মানে আপনার জীবনের মেন দেবতা সেই প্ল্যানেট। আর সেই প্ল্যানেটে একটা দেবতা রয়েছে, সেই দেবতার আরাধনা যদি আপনি করেন, তাহলে আপনার যে কোনো জীবনের বড় বড় সমস্যা আপনি খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন, খুব ইজিলি। এখানে জন্মছকের মধ্যে দেখুন, এখানে আত্মকারক প্ল্যানেট হচ্ছে চন্দ্র। এই লাস্ট চারটায় চন্দ্র লগ্নে বসে রয়েছে। লগ্ন কি? লগ্ন মানে আমি, লগ্ন মানে আমি, সেলফ, নিজে। তাহলে আত্মকারক প্ল্যানেট যখন নিজেই হবে, তো নিজেরটাই আমি বুঝবো, অন্য কারোরটা বুঝতে চাইবো না। আমি যদি বলি অনেকের খারাপ লাগতে পারে, অনেক কিছু কথা আছে যেগুলো বলা সম্ভব নয় মুখের ওপর। কারণ আমি যখন অনুষ্ঠান করছি, তো অনুষ্ঠান আরও 10 জন দেখছে। এই যে আমিত্ব যখন বেড়ে যাবে, তখনই কিন্তু আপনার বাড়িতে, ফ্যামিলিতে প্রবলেম হবে। কোথায় রয়েছে সেই সমস্যাটা, এটা জানতে হবে আপনাকে। আপনি আপনার জীবনটাকে ভুল করছেন কিনা বুঝতে হবে, কোন জায়গাটা আপনি ভুল করছেন সেটা জানতে হবে। কে আছেন দেখবো আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি নমস্কার। দক্ষিণ বারাসাত থেকে বলছি। বলুন বলুন, কার বিষয়ে জানবেন? সম্পর্কে জানতে চাই। কার সম্বন্ধে? আমার সম্পর্কে জানতে চাই। বলুন, জন্ম তারিখ বলুন। 24 ডিসেম্বর 24 ডিসেম্বর 1982। 1982। টাইম কটা? 9:45। কি AM না PM? PM। কোথায় জন্ম? দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাত। আচ্ছা, দেখি কি বলছে আপনার জন্মছক। জন্মছক আপনার যেটা দেখাচ্ছে, কি বারে জন্ম বলুন তো? শুক্রবার। শুক্রবারে হলে সিংহ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, বুধের দশায় জন্ম, শুক্ল নবমী তিথি। হ্যাঁ, বলুন বলুন। হ্যালো, বললেন সিংহ লগ্ন বললাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার জন্মছক কি বলছে দেখে নিই। জন্মছকের মধ্যে 1 মিনিট একটুখানি দেখি জন্মছক কি বলছে। জন্মছকের মধ্যে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লগ্নের অধিপতি রবি, ঠিক আছে। রবি কোথায় বসে আছে? রবি বসে রয়েছে আপনার পঞ্চমভাবে, ঠিক আছে। পঞ্চমভাবে যে বসে রয়েছে, পঞ্চম হচ্ছে লগ্নপতি, পঞ্চমে খুব ভালো যোগ, কিন্তু রবি, বুধ, শুক্র, কেতুর সঙ্গে কানেক্টেড হয়ে গেল, ঠিক আছে। ভালো করে বুঝবেন, লগ্নপতি যে কেতুর সঙ্গে কানেক্টেড হয়ে গেল, হেলথের দিকে খেয়াল রাখুন, হেলথের জায়গায় খেয়াল রাখুন, ঠিক আছে। আপনার সন্তান আছে? এই যে বললাম, ঠিক আছে, তা বিয়ে হয়নি, তার মানে এখানে একটা পরবর্তী ক্ষেত্রে জানতে হবে যে সন্তানের জায়গা, এটা কিন্তু একটা বড় প্রবলেম আসবে। এবং জন্মছকের মধ্যে কেতু, যেটা কেতুর প্রকোপটাকে কমাতে হবে, তা না হলে আপনার জীবনের যে সাকসেসটা,
ডিসিশন মেকারটা, সেই ডিসিশনটা নিতে গিয়েই আপনার জীবনের সব থেকে বড় সমস্যা হবে। আপনার সমস্যাটা কি বলুন? অনেক সময় কোনো সম্পর্ক ছিল? তো অনেকদিন আগে স্যার, সেটাই আছে। সেটা নিয়ে এখনো মানসিক কষ্টে রয়েছেন? আছেন? এখন আমি তো একটু কর্মের জন্য বলছিলাম, কোনো রকম কর্মটর্ম করতে পারছি না। তাহলে আমি কি বললাম? ডিসিশন, সিদ্ধান্ত নিতে পারছি না। বোঝা গেল কি বললাম? আপনার বয়স কত হলো এখন তাহলে? 42 বছর। তাহলে আপনার এখন প্রশ্ন কি হওয়া উচিত? সন্তানকে নিয়ে টেনশন, তাহলে বিয়ে হয়নি, তাহলে আপনার ডিসিশন ভুল হয়েছে। কোথাও একটা সম্পর্ক ছিল যেটা নিয়ে আজও মানসিক কষ্ট পাচ্ছেন। কেন? কারণ আপনার সেলফ গডকে বুধ কোথায় বসে আছে? পঞ্চমভাবে বসে আছে। তাহলে পঞ্চমভাবে বসে আছে মানে কি আপনার সম্পর্কটাকে আজও আপনার মনের মধ্যে কষ্ট পাচ্ছেন? হ্যাঁ অথবা না বলুন। কথা বলতে সময় নিচ্ছেন, শুনতে থাকুন, ঠিক আছে? তো প্রত্যেকটা মানুষের জন্মছকের মধ্যে দেখুন যে আপনার সেলফ গড কোথায় বসে আছে। ধরুন আপনার সেলফ গড যে সব থেকে বেশি ডিগ্রিতে বসে আছে, সে 8 নম্বর ঘরে বা 12 নম্বর ঘরে বসে আছে। ধরুন অষ্টমভাবে বা দ্বাদশভাবে বসে আছে। যেমন আমি আগে বললাম না, লগ্ন মানে আমি 8 নম্বর আর 12 নম্বর, অষ্টম ভাব বা 12th হাউস যেখানেই হোক বসে আছে। আপনার এই সংসার ধর্ম ভালো লাগবে না। আপনার জীবনের মোক্ষ পাওয়ার জন্য আপনি জীবনে আধ্যাত্মিক চেতনার মধ্যে আপনি নিজের মধ্যে চলে যেতে চাইছেন। জন্মছক দেখুন না, আপনাদের প্রত্যেকের হাতে জন্মছক রয়েছে। আজকের দিনে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে নিজের জন্মছক অন্তত একাধিক রয়েছে, ঠিক আছে? একটা জন্মছক বের করে তার মধ্যে দেখুন যে আমার আত্মকারক প্ল্যানেট কোথায় বসে আছে। দেখবেন অনেক মানুষ আছে যারা সম্পর্ক রয়েছে, বাড়ি রয়েছে, ফ্যামিলি রয়েছে, টাকা রয়েছে, কিন্তু তাদের আত্মকারক প্ল্যানেট যেই অষ্টমভাবে বা 12th হাউসে চলে গেছে, তারা বলছে সংসার আর ভালো লাগে না, আমি আধ্যাত্মিক হয়ে যাব, আমি অন্য কোথাও চলে যাব, আমি সন্ন্যাস নেব, যোগা করব, আমি ধ্যান করব। তার মধ্যে কিন্তু মনোনিবেশ রয়েছে। কে আছেন দেখে নেবো। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, দেখি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মানিকতলা থেকে মিতা রায় বলছিলাম। একটু আমার মেয়ের জন্য জানতে চাই। বলুন, মেয়ের নাম কি? মেয়ের নাম তিতলি রায়। কি রায়? জন্ম তারিখ তিতলি। আচ্ছা বলুন। 19/7/1995। 19/7/1995। হ্যাঁ। কটার সময় জন্ম? সকাল 9টা, কলকাতা। সকাল 9টা। আপনার কাছে একবার আমি ফোনেই পেয়েছিলাম, একটা সামান্য জিনিস হঠাৎ বলে আমাদের খুব উপকার হয়েছে, সেই কারণে আবার আপনাকে ফোন করা যে মেয়ের একটুখানি দেখে বলুন যে ওর প্রমোশন বা ওর বিয়ের ব্যাপারটা একটুখানি। কি বারে জন্ম? বুধবার। জন্মছক কি বলছে দেখি। জন্মছক আপনি তো প্রশ্ন বলেই দিলেন। জন্মছক বৃহস্পতি শনি গ্রহ বকরি আছে জন্মছকের মধ্যে। জন্মছক কি বলছে দেখি। জন্মছকে লগ্নের 2য় মঙ্গল, 3য় রাহু, 4র্থে বৃহস্পতি। আচ্ছা, জন্মছকের মধ্যে আপনি আমার কাছে এসছিলেন কি? না আমি ফোনেই পেয়েছি। ফোন থেকেই আপনারা সব পেয়ে যাচ্ছেন, তাহলে মুশকিল। আমার চলবে কি করে, তাই না? আচ্ছা যাই হোক, দেখি এখানে সাহায্যের জন্য বসে আছেন, সেই সাহায্যের একটু হাতটা বাড়িয়ে দিচ্ছেন সামান্য করে, তাতে একটু উপকার হয়ে যায়। আচ্ছা আমি একটা প্রশ্ন করব, ঠিক আছে? হ্যাঁ। এটা কি আপনার মেয়ে বললেন? আমার নিজের মেয়ে। হ্যাঁ, তো মেয়ের কি কোথাও কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছে? হ্যাঁ মনে তো হচ্ছে। আচ্ছা, যদি কোনো সম্পর্কে জড়িয়ে থাকে সেখানে কিন্তু সমস্যা দেখাচ্ছে, ঠিক আছে? না ওটা চাইছিল না। হ্যাঁ, আমরা চাইছি না নিজেরা। তো আপনি তো আপনার প্রশ্ন আলাদা বললেন, এবার ঘুরিয়ে আমি অন্য প্রশ্ন করলাম, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে কথা ও জড়িয়ে আছে কিন্তু আমরা চাইছি না। কেন এত কম পয়সায় চাকরি এখনকার দিনে ছেলেদের সঙ্গে বিয়ে দিলে এই লাস্টে একেবারে নাজেহাল হয়ে যাবে। এবার দ্বাদশে রবি, 2য় মঙ্গল, মেয়ের টেম্পার ওরকম। লগ্নের দ্বাদশে রবি আবার 2য় মঙ্গল, মেয়ের টেম্পার কিরকম? হ্যাঁ একটু তো রাগ, কিন্তু ওই খাওয়া নিয়ে রাগ করে, এছাড়া কোনো কিছু না। রাগ আছে, আপনি বোঝেন না হয়তো। মেয়ে কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছে। হ্যাঁ এমএনসি কোম্পানিতে জব করছে, সেটা প্রমোশন, সেখানেও গিয়ে নিজের যে ক্ষমতা সেটা দেখায়। হ্যাঁ সব সময় ওইটা তো একদম, তাই তো? একদম। হ্যাঁ, এবার দেখুন, আপনি আমাকে বললেন বলে আমি আপনাকে কতগুলো এক্সপ্লেনেশন দিলাম, ঠিক আছে? ভালো করে বুঝুন। এবার জন্মছক যেটা বলছে
বুধ আর শুক্র একত্রিত মানে একাদশভাবে বসে রয়েছে, এটা যথেষ্ট ভালো, প্রমোশন হবার যোগ রয়েছে। কিন্তু এই মুহূর্তে প্রমোশনটা একটু টাইম নেবে, এপ্রিলের পর তখনই কিন্তু ওর প্রমোশন বা উন্নতির কিন্তু যোগ তখনই হবে, ঠিক আছে? তার আগে কিন্তু এখন হবে না, ঠিক আছে? আর যদি এই প্রমোশনটা তাড়াতাড়ি করাতে চায় তাহলে একটাই কথা বলবো যে আচ্ছা, এখানে আরও একটা প্রবলেম, যেটা হচ্ছে অষ্টমভাবে শনিচন্দ্রের যোগ রয়েছে। শনিচন্দ্র এবার এখানে দেখতে হবে যে কর্মটা কি করছে, ঠিক আছে? সেই কর্মের ওপর ডিপেন্ড করবে যে ওর কতটা ভালো উন্নতি হবে। দেখুন, সবারই উন্নতি তো হবে না, কানেকশান বলছে উন্নতি রয়েছে, কিন্তু এখানে শনির সঙ্গে এই মুহূর্তে চন্দ্র কানেক্ট করবে, মানে 7.5 অলরেডি চলছে, 7.5 ফার্স্ট ফেজ চলছে, ঠিক আছে? ওর লাইফ কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন না, আপনি দেখলে বুঝবেন ওর লাইফ হঠাৎ করে কিছু চেঞ্জ আসবে এই মুহূর্তে, ঠিক আছে? আপনার শরীরের দিকে খেয়াল রাখুন, বিশেষত আপনার পায়ের মধ্যে কোনো চোট আঘাত লাগতে পারে, হাঁটুর কোনো সমস্যা আসতে পারে, লোয়ার পোর্শন নিয়ে কোনো সমস্যায় ভুগতে পারেন, খেয়াল রাখুন। প্রবলেম আছে, হ্যাঁ, হাঁটু প্রবলেম আছে, তো এই জায়গাটা বেশি করে বাড়তে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। এপ্রিল মাসের পরে ওর উন্নতি আছে, সেই জায়গাটা যদি ভালো করে করতে পারে। দাদা, আমি একটু ছোট্ট রিকোয়েস্ট করছি, বলুন। আমি এই ছেলেটির সঙ্গে কি আউট হয়ে যেতে পারে? এই যে আপনি কিন্তু প্রশ্ন তাই করেননি প্রথমে, এখন আপনি আবার সেই প্রশ্ন করছেন, ঠিক আছে? প্রথমে আপনি বললেন প্রমোশন, এখন যেই আমি বললাম কোনো সম্পর্ক বলে দিয়েছি, কিন্তু হ্যাঁ, যে প্রমোশন মানে বিয়ের, মানে হ্যাঁ, প্রমোশন বিয়ে বলেননি, যাই হোক, এখানে আমি বললাম যে কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছে, কিন্তু সম্পর্কটাতে মনক্ষুণ্ণ রয়েছে, প্রবলেম রয়েছে, ঠিক আছে? প্রবলেম থেকে ও নিজেকে বার করে আনতে পারবে? ইচ্ছে, তার নিজের ইচ্ছের ওপর। আমরা তো অনেক কিছু পাই, ঠিক আছে? আমরা সেটাকে গ্রহণ করব কি করব না, সেটাকে অ্যাকসেপ্ট করব কি করব না, সেটা আমাদের নিজেদের ব্যক্তিগত বিষয় হয়। আর যদি মনে করেন যে কিছু প্রবলেম আছে, সেটাকে ঠিক করতে হবে, একটু যোগাযোগ করুন, সব ব্যবস্থা করে দেবো। আপনি তো জানেন, আমি ফোনে যদি না বাবা, আপনার থেকে আমি এত উপকার পেয়েছি না, না আমি দিয়ে মেনি থ্যাঙ্কস। সেই তো বললাম, ভালো কাজ করুন, কারণ সবই তো মানে মা তারা, বাবা সব বসে দেখি কাণ্ড করছে না। মা তারার জায়গায় আছে, আপনি যদি জায়গায় করছে না। আমি আপনাকে অনেকবার দেখেছি এবং প্রোগ্রাম ফলো করছি, বুঝতে তো পারি, কিছু তো বুঝতে পারি। আমরা যদিও ওইসব বাবা তারা, মা তারা ওইসবের কাছে যাচ্ছিও না, বোঝা তো যায়। আপনি কেন, তারা মা তো বসে রয়েছে, তারা মা যেখানে আছে তারা মাকে সেখানে গিয়ে পুজো দিন। শুধু হাত দেখাবে, বলবে তারা মা সব করে দিন। না, তারা মার সঙ্গে জ্যোতিষের কোনো সম্পর্ক নেই, তারা মা আপনাকে সাপোর্ট দিতে পারে। জুপিটারের প্রবলেম হলে, যদি জুপিটার প্রবলেম থাকে, তারা মা সাপোর্ট দেবে। কি কাণ্ড করছে সব, যারা করছে তারা বুঝবে, আপনি না বুঝলেই হলো, ঠিক আছে? যারা বোঝার তারাই বুঝবে, ঠিক আছে? ওকে, খুব ভালো লাগলো, ঠিক আছে? শুনতে থাকুন, ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। তো বক্তব্য হচ্ছে কি জানেন তো, যে গ্রহ, এই যে গ্রহগুলোকে না আমরা কিন্তু এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। যে আপনারা জানেন যে কোন গ্রহটা আপনার সমস্যা দিচ্ছে, সেই দেবতার আরাধনা করতে হবে। আপনার যে সবসময় তারামাই আপনাকে সাপোর্ট দেবে তা নয়, জুপিটারের প্রবলেম, জুপিটার আপনাকে কষ্ট দিচ্ছে এই মুহূর্তে, তাহলে আপনারা ভাবেন যে জুপিটার মানেই ভালো প্ল্যানেট, একদম নয়। জুপিটারের শুধু কাজ করছে, রবির কাজ করবে, শনি স্যাটার্ন শুধু স্যাটার্নের কাজ করে, স্যাটার্ন অন্য কিচ্ছু চোখে দেখে না। আপনারা সবসময় যখনই দেখেন কোনো সমস্যা হচ্ছে না, ন্যায় রাহুর ঘাড়ে চাপান দোষ, ন্যায় কেতুর ঘাড়ে দোষ চাপান, ন্যায় শনির ঘাড়ে দোষ চাপান। আরে এরা কিচ্ছু জানে না। কেতু বলে যে ভাই এখান থেকে তুই নিজেকে ডিটাচ কর, শুক্র বলে শুরু লাক্সারি কর, রবি বলছে তোর নাম কোথায় আছে সেটা দেখ, তোর ইগোকে বাড়িয়ে দেয় রবি। স্যাটার্ন কি দেয়? শুধু কর্ম দেয় আর কর্মফল দেয়, ডিলে করায় যে কোনো, কেন কষ্ট দিয়ে আপনাকে শেখায়। এই প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা রুলস রয়েছে, তারা তাদের ফর্মুলা অনুযায়ী চলে। যেই প্ল্যানেটটা আপনাকে কষ্ট দিচ্ছে, ঠিক সেই দেবতার আপনি যদি পুজো করেন, এবার পুজো করবেন, হোম করবেন না, মন্ত্র জপ করবেন না, তার মেডিটেশন করবেন, এগুলো সম্পূর্ণ ভাগ রয়েছে। আমাদের অগ্নি, পৃথ্বী, বায়ু, জল যে রাশিগুলো রয়েছে না, সেই হিসেবেই আপনাকে কাজগুলো করতে হয়। তখন অটোমেটিকলি আপনি সেই গ্রহের যে নেগেটিভিটিটা অটোমেটিক কাটাতে পারবেন। কোনো গ্রহকে যদি বুস্ট আপ করতে হয়, তাহলে সেই খাবার আপনি যদি বেশি করে গ্রহণ করেন, দেখবেন সেই গ্রহ অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটাই জ্যোতিষশাস্ত্র বলেছে। জ্যোতিষশাস্ত্র মানে আপনাকে কালকে রাতারাতি পরিবর্তন করে দেবে তা না। যদি জীবনে কষ্ট থাকে, তার কি করে সলিউশন করবে একমাত্র পারে জ্যোতিষশাস্ত্র, যে আপনার জীবনের কষ্টকে মিনিমাইজ করে দিয়ে, ছোট্ট করে দিয়ে আপনার জীবনটাকে হাসি
পূর্ণ করে দিতে পারে, আনন্দপূর্ণ করে দিতে পারে। যদি চান আপনার জীবনটাকে আনন্দপূর্ণ করতে, অবশ্যই করে যোগাযোগ করতে পারেন 9073336713, 917333, এই দুটো নাম্বার মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনার ফোন করবেন। ফোন করে আমি কোথায় কখন কোথায় পাচ্ছেন জেনে নিতে পারবেন। আজকের মতো বিদায় নেব। প্রত্যেকটা মানুষ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করি, ভগবানের কিছু কৃপা করি। নমস্কার।